আসসালামু আলাইকুম। ক্লাস 10-এর ছাত্ররা, তোমাদের উপর আমার কিন্তু প্রচুর রাগ হচ্ছে। এবার কাছে থাকলে হয়তো দু চার গা দিয়ে দিতাম। তোমরা পড়াশোনা একদম করছো না। খুব কম ছেলে পড়াশোনা করছো। ম্যাক্সিমাম ছেলেই পড়াশোনা ধারে কাছে নেই। তোমরা মনে করছো যে এইভাবে জীবনটা কেটে যাবে, তাই তো? কি বলবার বলো? এত বুঝিয়েও কাউকেও দেখছি না যে তারা ঠিকঠাক ক্লাসগুলো করছে। কোনো ক্লাস, সমস্ত স্যাররা বলছেন যে কাউরির ভিডিও তোমরা ফলো করো না। খুব কম, 20, 22, 25টা ছেলে দেখছে। যেখানে আমাদের ছেলের সংখ্যা 58, সেখানে 20, 22, 25টা ছেলে ভিডিওটা ফলো করছে। তাও জানি না সবটা দেখছে কিনা। তাহলে যদি ভিডিওটা ফলো না করো তাহলে প্র্যাকটিস তো তোমরা কিছুই করছো না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা খুব খারাপ লাগছে আমাদের। যে আর খাটে আর যখন শুরু করার আগে কখন হবে স্যার ক্লাস, কখন হবে, কখন করাবেন, কোনটা করাবেন, এটা করান ওটা করান, ব্যাস তখন কত। আর যখন ক্লাসটা নিয়মিত শুরু হয়ে গেল আর তোমাদের পাত্তা নেই। মোবাইল নিচ্ছ, আমি ভালো করে বুঝতে পারছি তোমরা বাপ মার কাছে মোবাইল নিচ্ছ ক্লাস দেখার নাম করে। ক্লাস না দেখে তোমরা অন্য কিছু দেখছো। সবাই নয়, বেশ কিছু ছাত্র অন্য কিছু দেখছো। সে কি দেখছো? সে হোয়াটসঅ্যাপ করছো, না ফেসবুক করছো, না হলে মেসেঞ্জার, না হলে টিকটক, না কি সব হয়েছে আজকাল সেই সব করছো। এটা ভালো করছো না। এটা মাধ্যমিকের ছেলে পড়াশোনা করবে বাবা। এই জীবনে মাধ্যমিকটা যদি রেজাল্টটা খারাপ হয় না, তখন বুঝতে পারবে, হাড়ে হাড়ে টের পাবে যে তোমাদের কি হাল হবে। আজকে বুঝতে পারবে না। আজকে বাপের হোটেলে খাচ্ছ, ভালো লাগছে। আর যেদিনকে নিজে যখন দেখবে যে কোথাও ভালো জায়গায় ভর্তি হতে পারছো না, তখন বুঝতে পারবে যে মাধ্যমিক রেজাল্টের পর যখন ভালো জায়গায় ভর্তি হতে পারবে না, 80%, 90% নাম্বার না পেলে ভালো জায়গায় ভর্তি হতে পারবো না, তখন বুঝতে পারবে যে কি ভুলটা জীবনে করে এসেছি। তখন পায়ে কুড়ুল মারলেও আর দিনটা ফেরত পাবে না। এখন আমরা এত করে করে বলছি বাবা, একটা ছেলেও দেখছি না যে স্যার আমার এটা প্রবলেম, কেউ SMS করছে বা কেউ একটা আমাকে অঙ্ক লিখে পাঠাচ্ছে যে স্যার এই দাগের এই অঙ্কটা প্রবলেম। এই তাহলে আমি যে এতগুলো আজকে যে 5খানা 6খানা চ্যাপ্টার প্রায় হয়ে গেল, এই 5খানা চ্যাপ্টারের একটা চ্যাপ্টারে একটা অঙ্ক তোমাদের আটকাচ্ছে না। তা তোমরা এতই ভালো হয়ে গেছো, সব পেরে যাচ্ছ। তাহলে যদি আটকায় তাহলে সেগুলো পাঠাচ্ছ না। আর আটকাবে কি করে? তোমরা তো প্র্যাকটিস করলে তবে না আটকাবে। তোমরা তো প্র্যাকটিসই করছো, তা আটকানোর কোনো প্রশ্নই নাই, তাই পাঠানোরও কোনো প্রশ্ন নাই। আমাদের সাথে ছল চাতুরি না করে নিজের কেরিয়ারের কথা ভাবো। আমাদের কিছু যায় আসে না। আমরা একবারে জীবনের লাস্ট স্টেজে চলে এসছি, একবার শেষ অধ্যায় চলে এসছি আমরা। আর কদিন বাঁচবো, ব্যাস। তোমাদেরকে এখন পৃথিবীটায় বহুদিন থাকতে হবে, বাঁচতে হবে। তার জন্য শিক্ষা ভালো করে, এডুকেশনটাকে ভালো করে করতে হবে এবং ভালো রেজাল্ট করে একটা চাকরি করতে হবে। তা না করে বাপ মা কষ্ট করে পড়াচ্ছে, কোথায় বাপের পাশে দাঁড়াও ভালো রেজাল্ট করি, তা নয়, কোথায় আড্ডা খেলা এইসব করছো। যা করছো ভালো করছো। এখন কাছে না, এখন কি বলবো, এখন তো আমাদের কিছু করার নেই, কাছে থাকলে দেখতাম। তো যাই হোক, পড়াশোনা করো। আর আমি বাবা মারা তো আমরা যে কি বলছি সেটা তো বাবা মারা শুনতে পাচ্ছেন না, বা তো বাবা মাকে তোমরা দেখাচ্ছও না। যদি দেখাতে তাহলে তো বুঝতে পারতো। তাহলে বাবা মা আমরা ফোন করা শুরু করেছি গতকাল থেকে ফোন করা শুরু করেছি। কিছু ফোন করেছি, আরও ফোন করব। এবং প্রত্যেকের গার্জেনকে আমরা কথা বলবো যে তারা কেন ক্লাস করাতে দিচ্ছে না। তাদের কাছে ক্লাস করার নাম করে মোবাইলটা নিচ্ছ আর ক্লাস করার বেলায় নেই। যাক, ঠিক আছে। আমরা আগের দিনে যেটা করেছিলাম, ত্রিকোণমিতির প্রথম অধ্যায় কোণের পরিমাপ। তো 20 নম্বর অধ্যায়ের আমরা আগের দিনকে 9 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে কিছু 2-1টা অঙ্ক করাবো, বিশেষ করে 12 আর 13 এই দুটি অঙ্ক করাবো। 12 এবং 13 এই দুটি অঙ্ক করাবো। এবং এই দুটি অঙ্ক ভালো দেখো। 12 অঙ্কটা তো খুবই ভালো অঙ্ক। 12 বলেছে এবিসি একটি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে, দেখো এবিসি একটা সমবাহু ত্রিভুজ। আমি অঙ্কটা বুঝিয়ে দিই, তোমরা করে নেবে। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে কি পর্যন্ত বর্ধিত করলো? ই পর্যন্ত। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলো এমন ভাবে যে সিই সমান বিসি। সিই মানে এই বাহুটার সাথে এই বাহুটার সমান। বোঝা গেল? ঠিক আছে। তাহলে এবিসি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের বিসি বাহুকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলো যাতে
বিসিটা আর সিইটা সমান হয়। এইবার আমাকে বলেছে এই এসিই, এটা যোগ করে দিই, এই এসিই এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এবিসি ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? এবিসি ত্রিভুজটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তাই এই ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান নিশ্চয়ই 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের বাহু তিনটে সমান, তাই কোণ তিনটে সমান, আর তিনটে কোণ যদি সমান হয় 180কে 3 দিয়ে ভাগ করলে হয় 60 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 হয়, তাহলে এইটা হচ্ছে এক সরল কোণ, তাহলে এটা নিশ্চয়ই এই গোটা দুটো কোণ মিলিয়ে হচ্ছে 180, তাহলে এটা এটা কত হবে? 120 হবে। হলো হলো এবার দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, তো সমবাহু ত্রিভুজের তো প্রত্যেকটা বাহু সমান, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাহলে এই বাহুটা সমান। আর প্রশ্নে বলা আছে এইটার সাথে এইটা সমান, তাহলে আমরা বলতে পারি এই বাহুটা সমান। তাহলে এসিই ত্রিভুজটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের বাহু দুটো সমান হলে তার সংলগ্ন কোণ দুটো সমান হয়, অর্থাৎ এই কোণটা সমান। তাহলে এবার দেখো এসিই এই ত্রিভুজের এই কোণটা 120, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তাহলে এইটা যদি 120 হয়, তাহলে এই দুটো মিলিয়ে নিশ্চয় 60। এই কোণটা যেটা দাগ দেওয়া আছে, এই কোণটা মিলিয়ে 160। আবার কোণ দুটো যেহেতু সমান, তাহলে এই কোণটাও 30 হবে, আর এই কোণটাও 30 হবে। এবার বৃত্তীয় মান, ঠিক আছে, তো আমি করে দিচ্ছি। সমবাহু ত্রিভুজ এবিসি এর প্রত্যেক কোণের মান, প্রত্যেক কোণের মান 60 ডিগ্রি। অতএব এসিই কোণ এসিই সমান কত হবে? না 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, 60 ডিগ্রি হয়েছে, সমান কত? 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 120টাকে আমরা বৃত্তীয় করতে হবে, তাহলে বৃত্তীয় করলে কত হবে? 120/180 পাই সমান 6 দুগুণে 12, 6 3 18 পাই। হলো? তাহলে আবার এবার দেখো আমরা কি জানি? আমরা জানি যে এসি সমান বিসি, আবার বিসি সমান সি, বিসি সমান সিই। তাহলে এই বাহুটার সাথে সমান, এই বাহুটার সাথে সমান, তাহলে এরা দুজন সমান, এসি সমান সি। অতএব এসি সমান সি। তাহলে এসি আর সি যদি সমান হয়, তাহলে কোণ দুটো সমান হয়, অতএব কোণ সিএই সমান কোণ সিইএ, কোণ দুটো সমান। ঠিক আছে, তাহলে এই কোণ দুটো যদি সমান হয় এবং এই কোণের প্রত্যেকটা কোণের মান কত হবে? দুটো কোণ মিলে কত হবে? এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, 180 থেকে 120 বাদ দিতে হবে, দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে 180 মাইনাস 120/2 সমান 60/2 সমান 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রিকে আমরা কি করতে পারি? এটাকে বৃত্তীয় মান করো, 30/180 পাই, 30 একে 30, 30 6, তাহলে 1/6 পাই। হলো? বোঝা গেল? তাহলে আবার একবার বলে দিই, দেখো এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি, কারণ সমবাহু ত্রিভুজে তিনটে বাহু সমান হলে তিনটে কোণ সমান, আর তিনটে কোণ সমান হলে এক একটি কোণের মান হয় 60 ডিগ্রি। তাহলে এইটা যদি 60 হয়, এই গোটাটাকে বলা হয় এক সরল কোণ, তাহলে এইটা এক সরল কোণ মানে 180 ডিগ্রি, সেখান থেকে 60 বাদ দিলে এই কোণটার মান বেরিয়ে গেল 120। বোঝা গেল? তাহলে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের মান কত হবে? নিশ্চয়ই 60 ডিগ্রি হবে, যেহেতু এটা 120, তাহলে এই দুটো এই কোণটা মিলে 60। এখন 60 তো 40 আর 20 60 হতে পারে, 50 আর 10 60 হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বলা আছে এই বাহুটার সাথে এই বাহুটা সমান। আবার সমবাহু ত্রিভুজ সেহেতু সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাহলে এই বাহুটা সমান,
তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে এই বাহু দুটো যদি সমান হয় তাহলে কোণ দুটো কি, কোণ দুটো সমান হবে। আর দুটো কোণ যদি সমান হয় তাহলে দুটো কোণের মান যদি মোট 60 হয় আর সমান হলে কি হবে, প্রত্যেকটা কোণের মান হবে 30 ডিগ্রি। এবার সেই 30 ডিগ্রিটাকে 180 দিয়ে ভাগ করে বৃত্তীয় মান করলাম। বুঝে গেল অঙ্কটা? ঠিক আছে তো? প্র্যাকটিস করবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। নেক্সট দেখাই। তেরো, তেরোটা বলেছে কোন চতুর্ভুজের 3টে কোণের পরিমাপ। তা চতুর্ভুজের প্রথম কোণ, চতুর্ভুজের প্রথম কোণের মান, প্রথম কোণের মান, চতুর্ভুজের দ্বিতীয় কোণের মান, চতুর্ভুজের তৃতীয় কোণের মান, চতুর্ভুজের চতুর্থ চতুর্থ কোণের মান। প্রথম কোণের মান কত বলেছে না π/3, তাহলে π/3 সমান কত, π/3 মানে 1/3 ইন্টু 180 ডিগ্রি সমান 60 ডিগ্রি। দ্বিতীয় কোণের মান কত বলেছে 5π/6, 5π/6 5/6 ইন্টু 180 সমান 150 ডিগ্রি। তৃতীয় কোণের মান কত দিয়েছে 90, বলে দেয় যেটাকে। তাহলে আমরা জানি চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, তার মধ্যে 3টে কোণ দেওয়া আছে। তাহলে চতুর্থ কোণটা কি করে বেরোবে না এই 360 থেকে 3টে কোণ বাদ দিতে হবে। তাহলে চতুর্থ কোণটা কি করে বেরোবে 360 মাইনাস 60 মাইনাস 90 মাইনাস 150 সমান 60 ডিগ্রি। এটা কি পদ্ধতিতে বেরোলো, ষষ্ঠিক পদ্ধতিতে বেরোলো, কিন্তু আমাকে বলেছে ষষ্ঠিক এবং বৃত্তীয়। অতএব চতুর্থ কোণের বৃত্তীয় মান, চতুর্থ কোণের ষষ্ঠিক মান কত 60 ডিগ্রি। চতুর্থ কোণের বৃত্তীয় মান 60/180 পাই সমান 1/3 পাই। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা আছে না চতুর্ভুজের 4টে কোণের মান, চতুর্ভুজের 4টে কোণের মানের মধ্যে 3টে কোণের মান দেওয়া আছে, তার মধ্যে একটা ষষ্ঠী পদ্ধতি দেওয়া ছিল আর দুটো বৃত্তীয় পদ্ধতি দেওয়া ছিল। আমরা কি করলাম, বৃত্তীয় পদ্ধতিগুলোকে ষষ্ঠীকে নিয়ে গেলাম, অর্থাৎ π/3 কে ডিগ্রিতে পরিণত করলাম 60 ডিগ্রি, 5π/6 কে ডিগ্রিতে পরিণত করলাম 150 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি দেওয়া ছিল। তাহলে আমরা জানি চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি যদি 4টে কোণের সমষ্টি হয় এবং 3টে কোণ যদি দেওয়া থাকে, তাহলে চতুর্থ কোণটা হবে ওই 360 থেকে 3টে কোণকে বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে চতুর্থ কোণের মান। তাহলে 360 থেকে 3টে কোণকে বাদ দিয়ে দিলাম, চতুর্থ কোণের মান বের হলো 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রিকে 180 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার কি না π/3 পাই বা π/3। ঠিক আছে, তাহলে এই হলো আমার বড় প্রশ্ন। এবার আমরা একটু শর্ট কোশ্চেনে যাই। ভিএসএ, আমি ভিএসএ করে কেমন করে করতে বলেছিলাম, এটা হচ্ছে কয়েক দাগের 14 দাগের এ, 14 দাগের এ ভিএসএ। ভিএসএ করে কেমন করে করতে বলেছিলাম, এইখানে থাকবে অ্যান্সার হবে এখানটায়, আর এইখানে হচ্ছে কি রাফ, এটা হচ্ছে এইখানে অ্যান্সার, অ্যান্সারের পাশেই রাফ, অ্যান্সারের পাশে এরকম খাতাটাকে দুদিকে ভাগ করে নেবে। এটা এখন থেকে প্র্যাকটিস করবে এইভাবে। ঠিক আছে, একটি ঘড়ির কাঁটা, দেখতে পাচ্ছি না বাবা, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু, মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। তাহলে একটা দেখো মিনিটের কাঁটার, একটা ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু, তাহলে এটা ঘড়ি, তাহলে মিনিটের কাঁটা ধরো এখানে আছে, এটা মিনিটের কাঁটা ধরো 1 ঘন্টায় আবর্তন, 1 ঘন্টায় মিনিটের কাঁটাটা কপাক ঘুরবে, কপাক, 1 ঘন্টায় মিনিটের কাঁটাটা 1 পাক ঘোরে।
তাই তো? ঘড়ির সম্বন্ধে আইডিয়া আছে তো? এটা যে এখানে লেখা থাকে 12, এখানে লেখা থাকে 6, এখানে লেখা থাকে 3, এখানে থেকে 9, 10, 11, 1, 2, 4, 5, 7, 8 হলো। তাহলে মিনিটে কাটা 1 ঘন্টা মানে কি এরকম 1 পাক ঘুরে যাবে। আর ঘন্টার কাটা এক ঘন্টায় কত পাক ঘোরে? এইখান থেকে এইটুকুনি যায়, 1 ঘর। ঠিক আছে, তাহলে দেখো এই মিনিটে 1 ঘন্টা 1 পাক মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। 1 পাক মানে 360 ডিগ্রি। আর 1 ঘর মানে হচ্ছে কত ডিগ্রি দেখো? 360 কে 12, এটা এটা কত ঘর আছে একটা ঘড়ি মানে? একটা ঘড়ি মানে 12 ঘর, মনে রাখবে 12 ঘর। ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটা ঘর 12 ঘর সমান কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 1 ঘর সমান কত হবে? 360 কে 12 দিয়ে ভাগ, 30 ডিগ্রি। এইবার তুমি যা খুশি করো। যদি বলে মিনিটের কাঁটাটা 1 পাক, মিনিটের কাঁটা যদি 1 পাক ঘোরে তাহলে কত ডিগ্রি কোণ ঘুরবে? 360। 360 মানে কত হবে? পাই/2 পাই রেডিয়ান। কারণ পাই রেডিয়ান মানে 180, রেডিয়ানে করা আছে। তাহলে 360 কে 180 দিয়ে ভাগ করে পাই লেখো, তাহলে 180 দুগুণে 360, তাহলে 2 পাই। তাহলে কয়ের উত্তরটা হলো 4-এরটা। একের ডি, একের ডি 2 পাই, ডি 2 পাই রেডিয়ান হয়েছে। একের ডি, একেরটা গেল। 2-এরটা দেখো, ঘুরে লেখাই থাক। যদি বলে ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় কতটা ঘুরবে, তাহলে 1 ঘন্টায় মানে ক ঘর? 1 ঘর। 1 ঘর মানে 30 ডিগ্রি। যদি বলে 2 ঘন্টায়, তা 2 ঘন্টায় কত হবে? 60 ডিগ্রি। 1 ঘর 30, 2 ঘন্টা মানে 2 ঘর যাবে, 30 দিয়ে 60। 3 ঘন্টায় কত ডিগ্রি? 90 ডিগ্রি বা 1 সমকোণ। ঠিক আছে, আর বৃত্তীয় করলে পাই/2। এরকম ঘড়ির সংক্রান্ত অঙ্ক আমাদের পড়ে। ঠিক আছে, বেশ। নেক্সট অঙ্ক আমি রাখটা এখানে রাখি। নেক্সট 2-এটা দেখো কি বলছে। পাই/6 রেডিয়ান, পাই/6 রেডিয়ান, পাই/6 রেডিয়ানকে কিছু করতে বলেছে ডিগ্রিতে। একবারে ফালতু অঙ্ক। কত হলো? 30 ডিগ্রি। তার মানে ডি, এটাও ডি, 2-এরটা ডি 30 ডিগ্রি। নাম্বার দেবে, কোন উত্তরটা হচ্ছে তার নাম্বার দেবে, দিয়ে উত্তরটা লিখবে। এরকম করে করবে, কারণ বাই চান্স ডিটাকে আসলে যদি বি লিখে ফেলো, ভুল করলেও এই সংখ্যা যদি লেখা তাহলে ভুলটা স্যারের হবে না, স্যার বলবে যে ভুল হয়ে গেছে। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান। সুষম ষড়ভুজ আগেকার যুগের 20 পয়সা, আমাদের আগেকার যুগ মানে আমাদের যুগের 20 পয়সা। এটাকে বলে সুষম ষড়ভুজ। সুষম মানে প্রত্যেকটা বাহু সমান, আর ষড়ভুজ মানে 6টা বাহু আছে, এদের বাহুগুলো সমান হলে এদের কোণগুলো সমান হবে। তাহলে আমাদের কি বলেছে? অন্তকোণ। অন্তকোণ কত বেরোবে? অন্তকোণ মানে হচ্ছে, আমরা জানি প্রতিটা অন্তকোণ মানে হচ্ছে 2n-4/n। এটা হচ্ছে অন্তকোণে বার করার সূত্র। এত সমকোণ, এত সমকোণ। তা 2n মানে n এর জায়গায় 6 হবে। n এর জায়গায় কত বসবে? সুষম ষড়ভুজ বলেছে, n এর জায়গায় 6। এটা মনে রাখবে যে প্রতিটি অন্তকোণ বার করার সূত্র 2n-4/n। ঠিক আছে, তাহলে n এর জায়গায় 6 বসালে 6 দুগুণে 12 মাইনাস 4/6 সমান ইন্টু 90। সমকোণ আছে, 90 ডিগ্রি করে নিলাম। তাহলে 12 থেকে 4 বাদ গেলে 8/6 ইন্টু 90, 6 15, 8 15, 120 ডিগ্রি। কতটা বেরোলো? 120 ডিগ্রি। কিন্তু আমাদের কিসে চেয়েছে? বৃত্তীয়। এটাকে বৃত্তীয় বলে কি হবে? 120/180 পাই, তাহলে 2/3, 2/3 পাই। কয়টা আছে? এটা 3-এর দাগের 2/3 পাই। তাহলে বি এরটা, বি 2/3 পাই। হয়েছে? বোঝা গেল? এটাকে আলাদা করে নোট রাখবে, এটাকে আলাদা করে নোট রাখবে যে অন্তকোণগুলির সমষ্টি, অন্তকোণগুলির সমষ্টি নয়, এটা প্রতিটি অন্তকোণ। যদি সমষ্টি বলে তখন এনটা বাদ যাবে। প্রতিটি অন্তকোণের সূত্র লিখে রাখবে এটা। ঘড়ি দিয়ে একটা অঙ্ক আছে, লাস্টে আছে আজকে, এখন না। বৃত্তীয়,
পরেরটা দেখো 4, 4 হচ্ছে এস সমান আর থিটা, এটা বৃত্তীয় পদ্ধতি। এইখানে দেখবে এখানে অঙ্কে ইয়ে করা আছে, দেখবে যে এস সমান আর থিটা, এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, এটা হচ্ছে বৃত্তীয় মান। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এটা হচ্ছে কার মান? কোন পদ্ধতিতে? বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে এটা হচ্ছে, এটা একবারে সূত্র, এটা সূত্র, বৃত্তীয় পদ্ধতির সূত্র, এটা করার দরকার নেই। বৃত্ত বি, তাহলে 4-এরটা বি, বৃত্তীয়। 5, এবিসিডি চতুর্ভুজের এ কোণ 120। এবিসিডি একটা চতুর্ভুজ, তাহলে 120 মানে এটা এরকম হবে, এ বি সি ডি, ডি ডি যা যা আছে বৃত্তীয় মান। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজের, আরে বাবা, বি কোণটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এই কোণটা চেয়েছে, নেক্সট কোন কোণটা চেয়েছে? এ কোণটা হচ্ছে 120 সি কোণটা। খেয়াল করবে একটা জিনিস, একটা তথ্য আমাদের মনে রাখবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বিপরীত কোণ, এ কোণের বিপরীত কোণ কোনটা? সি কোণ। আর বি কোণের বিপরীত কোণ কোনটা? ডি কোণ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক কথার অর্থ দুটি কোণের সমষ্টি, কোণ এ প্লাস কোণ সি, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সম্পূরক কথার অর্থ দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এর বিপরীত কোণ, তাহলে এটা যদি 120, তাহলে এটার মান কত হবে? 60 ডিগ্রি। অতএব কোণ সি সমান 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রিকে বৃত্তীয় মান বার করতে হবে। যেটা বৃত্তীয় মান করলে বাই 180 করলে পাই/3 হবে, পাই/3 এ, পাই/3। তাহলে একের দাগের গুলো শেষ হলো, তাই তো? বেশ, ঠিক আছে। নেক্সট আমরা 2-এর দাগে দেখি সত্য মিথ্যাগুলো করি। দেখো, তাহলে 2-এর দাগের এটা বি, এ গেল, এটা বি, বি এর 1। দেখো কি বলেছে, ভালো করে পড়ি। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, এই দিকে ঘোরে, আর এটা বিপরীত দিকে ঘুরছে। রশ্মিটা কোন দিকে ঘুরছে? বিপরীত দিকে ঘুরছে। তাহলে বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। তাহলে এই দিকে ঘুরলে কি ধনাত্মক কোণ হয়? ধনাত্মক কোণ হয় না ঋণাত্মক কোণ হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ হয়, কারণ কোণ আমরা এই দিক থেকে মাপি। আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক। তাহলে এটা কি কোণ? ধনাত্মক। তাহলে এটা কি? সত্য।